যত পুরনো অগোছালো কাপড়-চোপড় ছিল সবগুলো আজকে আলাদা করে ফেললাম। শুধু কি তাই, ময়লা কাপড়-চোপড় তো জমিয়ে রাখা একদমই আমার পছন্দ না। যখনের কাপড়-চোপড় তখনই পরিষ্কার করতে আমি বেশি পছন্দ করি। তাই আজকে ময়লা কাপড়-চোপড়, পুরনো জমা কাপড়-চোপড় সবগুলোই আজকে পরিষ্কার করে ফেললাম। সন্ধ্যাবেলা আমার বাবা বাজার থেকে এতগুলা শিং মাছ কিনে নিয়ে আসছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন আর রমজান মাসে তো ভালো থাকারই কথা। তো ঘুম থেকে উঠে বিছানাপত্র পরিষ্কার করে আবার চলে আসলাম যে কিছু কাপড় চোপড় ময়লা আছে এগুলো আজকে ধুয়ে দিব। আর আজকে তো ফ্রাইডে তো কাপড় চোপড় না পরিষ্কার করলে একদমই চলে না। আমি কিন্তু ম্যাক্সিমাম কাপড় চোপড় শুক্রবারই বেশি ধুই, আর আমার পরনের যেগুলো থাকে সেগুলো দিনের কাপড় দিনই আমি পরিষ্কার করে ফেলি। একদিকে আবার আমার বাবা নামাজে চলে যাবে, তো ওনার কাপড় চোপড়ও একটু ধুয়ে দিতে হবে। তো সবগুলো নিয়ে চলে আসলাম, বিছানার চাদর মাদর যা ছিল সবগুলোই নিয়ে আসছি ধুয়ে দিব। তো প্রথমে কাপড় চোপড় গুলা ভিজিয়ে রাখতেছি, কিছুক্ষণ ভিজানোর পরে তারপর কাপড়গুলা কাচবো। অনেকটা সহজ হবে, অতি তাড়াতাড়ি ময়লাটা উঠে যাবে। আর যদি সাথে সাথে কাপড় সাথে সাথে ধুই তাহলে ময়লাটা উঠে না, পরিষ্কার কম হয়। তো অলরেডি কিন্তু সবগুলা কাপড়ে আমার ভেজানো হয়ে গেছে, এখন এগুলো কিছুক্ষণের জন্য রেখে দিব। তার ফাঁকে আবার আমি অন্য কোনো কাজ করছিলাম। তো এদিকে আমার কাপড় চোপড় গুলো ভেজানো হয়ে গেছে, কাপড় চোপড় গুলো কাচিয়ে ধুয়ে আবার চলে আসলাম যে এখন এগুলো শুকাইতে দিই। আজকে এত পরিমাণ রোদ উঠছে, আমি যে কাপড় শুকাইতে দিতেছি আমার মনে হচ্ছে ভিতরে একবারে শুকিয়ে যাচ্ছে। রোদের তাপমাত্রাটা এত বেশি আজকে। এমনিতেই কিন্তু কাপড় কাচা আমার এত বেশি পছন্দ না, তার মাঝে রোজা নিয়ে কাপড় কাচা একটু বিরক্ত করে লাগে, অনেক কষ্ট লাগে। কষ্ট লাগলেও তো করার কিছু নাই। তো যে কাপড়গুলা ছিল সেগুলো আমি এখন নাড়তেছি, কিছুক্ষণের মধ্যে আবার আমার বাবা নামাজে চলে যাবে, তো ওই কাপড়গুলো আগে শুকাইতে দেওয়া লাগবে। আজকে যেহেতু রোদের তাপমাত্রাটা অতিরিক্ত বেশি, তবে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মাঝে কিন্তু কাপড়গুলা শুকায় যাবে। আমি আবার ময়লা কাপড় চোপড় জমিয়ে রাখতে বেশি পছন্দ করি না, যখনের কাপড় তখনই পরিষ্কার করতে বেশি পছন্দ করি। যখনই দেখি যে একটা কাপড় একটু পরিমাণে ময়লা ময়লা লাগতেছে তখনই আমি সেই কাজটা করে ফেলি, কেননা আমার কাজ জমিয়ে রাখতে একদমই ভালো লাগে না। নিজের রুমটা পরিপাটি থাকলে মনটা একদমই ফ্রেশ লাগে, যখন আগোছালো কোনো কিছু থাকে তখন কিন্তু একদমই ভালো লাগে না। আর এই যে বারান্দার তারের মাঝে আমার ভাবি এত পরিমাণে কাপড় চোপড় জমিয়ে রাখছে, তো এখান থেকে যেগুলো দেখে দেখে আমি সবগুলো নিতেছি, যেগুলো দরকার নাই সবগুলো বস্তাতে প্যাকেট করে ফেলবো। এভাবে যখন আগোছালো থাকে তখন আমার কাছে এত পরিমাণে বিরক্ত লাগে, যতক্ষণ না আমি পরিষ্কার করব ততক্ষণ কিন্তু আমার মন শান্তি লাগবে না। পুরোনো জিনিস জমিয়ে রাখে কি করা যায়, জমিয়ে রাখার কোনো দরকার নাই, যখন এটা তখন গুছিয়ে ফেলাটাই সবচেয়ে বেটার। এই জন্য কিন্তু আমি এগুলো সবগুলোই নিয়ে নিচ্ছি, এখান থেকে যেগুলো দরকারি সেগুলোই রাখবো। তারটাতে সবগুলা কাপড় নেওয়ার পর কতটা ভালো লাগতেছে, একদমই ফ্রেশ লাগতেছে। সন্ধ্যাবেলা আমার বাবা বাজার থেকে প্রায় 2.5 কেজির মতো শিং মাছ কিনে নিয়ে আসছে, আর মাছগুলো অনেকটাই তরতাজা ছিল, এই জন্য আমার কাছে বেশি ভালো লাগছে। একবারে টাটকা টাটকা মাছ ছিল, আর টাটকা টাটকা মাছের কিন্তু মজাটাই অন্যরকম। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।